মর্নিং এভরিওয়ান। এখন আমি স্নান টান করে এসে গেছি ঘরে, আর এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করব। পুজোও কমপ্লিট হয়ে গেছে আমার, আর মা গেছে স্নানে। স্নান করে এসে মা বানাবে আজকের লাঞ্চটা। আজকের ওয়েদারটাও বেশ ভালো, মেঘলা মেঘলা ওয়েদার। আজকে ব্রেকফাস্টে রুটি খেয়েছিলাম, সাথে ছিল মটর আর পনিরের তরকারি আর অল্প একটু পেঁয়াজ। এই কম্বিনেশনটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো মা এখন চলে এসেছে রান্নাঘরে, আর আজকে মা একটা মাছের রেসিপি রান্না করছে, যেটার নাম সরপুঁটি মাছ। সরপুঁটি মাছের একটা রেসিপি বানাচ্ছে, যেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। এটা হচ্ছে সরপুঁটি মাছ। দেখো মা এখানে মাছটা ভাজছে। তো গরমের মধ্যে মা রান্না করছে, তো মাকে একটু লস্যি খাওয়াই। খাওয়া। এই দেখো মাছগুলো এখন ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে আলু দিয়ে দিল, এবার মা দিয়ে দিচ্ছে লবণ, সামান্য হলুদ দিল, দিয়ে এখন এটাকে ভালো করে নাড়তে হবে। এরপর মায়ের মধ্যে দেবে পটল। তোমরা পটলটা চাইলে স্কিপও করতে পারো, শুধু আলু দিয়েও ঝোলটা করতে পারো। মা এবার পটলগুলো একে একে দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়োর একটা মিশ্রণ। এই মশলাটাই লাগবে রান্নার জন্য। আর এটা হচ্ছে লঙ্কা, রসুন আর গোটা জিরার একটা পেস্ট। এটা দিলে রান্নার স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে। আর এই মাছের জন্য এই মশলাটাই কিন্তু মেন। জিরা আর রসুন বাটার যে পেস্টটা দিয়েছি, ওটা দিয়ে ভালো করে আগে কষিয়ে নিতে হবে। ওকে, তারপরে তোমরা ওই লঙ্কা, জিরা আর ধনে গুঁড়োর মিশ্রণটা দেবে। আগে ভালো করে এই মশলা দিয়ে কষাতে হবে। এবার দেখো এই মিশ্রণটা দিয়ে দিল। এই মিশ্রণটা দেওয়ার পরে কিন্তু 10-15 মিনিট ভালো মতো এটা কষাতে হবে। যখন একদম লালচে লালচে হবে, তারপরে তোমরা জল দেবে। হ্যাঁ, লবণটা একটু দেখে নেবে, কারণ আমরা শুরুতে একদম অল্প একটু লবণ দিয়েছিলাম। তো লবণ যদি লাগে, তোমরা এই সময় লবণটা অ্যাড করে দেবে। এখন মশলাটাকে ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন মা এই গরম জলটা দিয়ে দেবে এর মধ্যে। গরম জল দিলে ঝোলের টেস্টটা ভালো হয়। তোমরা এটাকে মাখা মাখাও করতে পারো, ঝোল ঝোল রাখতে পারো। আমরা যেমন ঝোল ঝোল রাখি। মাছগুলো দিয়ে দিচ্ছে ঝোলে। এখন মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। এখন আমরা লাঞ্চ করে নেব। আজকে আছে ভাত, ডাল পোড়া, মাছের ডিমের বড়া আর মাছের ঝোল। ও, সাথে একটা লেবু আছে। তো এখন লাঞ্চ করে আসলাম, এখন একটু রেস্ট নেব। তো ভিডিওটাকে এখন এখানেই এন্ড করছি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। ওকে, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।